নমস্কার, আমি সীমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্ব। বন্ধুরা, আজ রাখি পূর্ণিমা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো রাখি সবার খুব ভালো কাটুক এই কামনা করি। আর আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আয়ুষ আর আমি। আয়ুষের বাবা তো ছুটি হয়নি বলে যেতে পারছে না। আপনারা জানেন, আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা সুন্দরবন যাব, দাদার কাছে যাব রাখি পরাতে। তো এখন প্রথমে ভাইয়ের বাড়িতে যাব, ভাইকে রাখি পরাবো, পরিয়ে তারপর দাদার বাড়িতে যাব। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার একটু পাশে থাকবেন। আর নতুন বন্ধুদের প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখন যাব ভাইয়ের বাড়িতে। হাতে রাখি ভর্তি করে আসলো। আগে মিলিকেই বাঁধলাম, আমার ছোট বোনু। হ্যাঁ, কত সকাল সকাল এসছি দেখো। এই যে দেখতে পাবো, এটা শান ভাইয়ের জন্য। বাহ, মন তো খুব সুন্দর রাখি চয়েস করেছে। এটা শানের জন্য যাবে সুন্দরবন, মন পাঠাচ্ছে। আগে মন বাঁধুক, তারপর আমি বাঁধি নাকি? হ্যাঁ, আগে মন বাঁধুক, যাও আগে যাও। মন তো বিরাট দায়িত্ব পালন করছে, তাহলে যাবে না রাখি পাঠাচ্ছে। ওই কাগজটা খুলে দিতে হয়। কাগজ থাক না, কাগজ থাকলে অসুবিধা করে। না, খুলে দিলে হবে না, আটার সঙ্গে পুরো পেস্টিং করা। ওটা তুলে দিতে হয়। এটা দেওয়া যায়? হ্যাঁ, এই ঠিক আছে। আটা দিয়ে বসানো না? হ্যাঁ, আটা দিয়ে লাগা। বাহ, আটা দেবে, হ্যাঁ? দুধ দিয়ে না? বাহ, দারুণ বেঁধেছে। এনাও মিষ্টি দাও ভাইয়ের গালে। বাবা, ভাই কি দিল? মন চকলেট? হ্যাঁ, ও তো মিষ্টি দিল। চিকচিকে লাগলো। এটা চিকচিকে লেগে গেছে একটু পিঠে। এই কেমন সান্দাকে জায়গাটা পড়া বলে সান্দাকে একটা চাবি দিয়ে তাহলে উল্টে গেছে, বাবু সোজা করে দাও। এবার হ্যাঁ, এর মন হাত উল্টা। না, টানো। তাহলে আবার আমার গালে দেবে নাকি? থাক, আমার প্রণাম করতে হবে না।
এ বৌদি ফোন করেছে। ধরো কল। হ্যালো। হ্যাঁ, গুড মর্নিং, শুভ রাখি পূর্ণিমা। পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তুমি ফোন করেছো, দাঁড়িয়ে কথা বলছি, গেটে তালা মারবো বলে আর কি, তালা চাবি নিয়ে বেরোচ্ছিলাম। ও লোকটা তো ছুটি দেয়নি, তা কি করবো। দয়াপুরের দিক দিয়ে আসবো। হ্যাঁ দাদা ওখানে থাকবে কোনে, ওই ফোন করে বলে নিয়ে আসবে ওই পথ দিয়ে। জটিরামপুর ওখানে ওই খেয়াঘাটে কাজ হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এ আয়ুষ আসছে নাকি? আয়ুষ কি করবে? আমি যাবো। তোমার তুমি তো বললে আসবো না, আমি আজকে যাবো না, মা একা যাবে। আমি আর কি করে বলেছিলাম। ঠান্ডাটা বলছিল আমি পড়তে যাবো না, ভাই আসছে। আর আমি বললাম তো পরে আসতে আসতে তুমি এসে যাবে। তা শান পড়ে আসবে 9টার সময়, আমরা যাবো সেই 1:30 2টো বাজবে, ও পড়া বন্ধ করবে। সকাল থেকে সব বন্ধ করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে রাখো। আর ডলি এসছে, ও জয়পুর রাখি বাঁধবে, বেঁধে নিক, তারপর আমরা বেরোচ্ছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর প্রবাসে রাখি বাঁধা হয়ে গেছে, মুন শানের জন্য রাখি পাঠিয়েছে। আর আয়ুষকে বেঁধেছে মুন, আর অনিমা বেঁধেছে আয়ুষের বাবাকে। সব এদিকে সব কমপ্লিট, এবার আমরা বেরোবো ডলি বাঁধা হলে। আচ্ছা ঠিক আছে। হুম, অনেকদিন হাতে রাখি বন্ধ ছিল। আজকে হাত ভরে যাচ্ছে, অনিমা শুরু করে দিয়েছে। কারণ ডিউটিতে যাই, দিদির কাছে যাওয়া হয় না। হ্যাঁ, যে বছর রবিবার পড়ে সে বছর হয়। হ্যাঁ, দিদিও ডলি মিষ্টি দিয়েছে। হুম, ডলির একটু আমি মিষ্টি কিনে আনতে পারিনি, তাই তাহলে সেটা তোমাকে এটাই দিলাম। হুম, আবার এই দিচ্ছ? হ্যাঁ ঠিক আছে রাখো। রাখো। তুই যত ভালো মিষ্টি খাওয়ালি সকালবেলা। হ্যাঁ, তোর ভালো মিষ্টি? এই মুহূর্তগুলো সারা জীবন বন্দি হয়ে থাক। আর দিদি তো ওই বাড়ি চলে যায়, ওখানে আরো ভাইরা থাকে। হ্যাঁ, আমার যাওয়া হয় না বলে আর পড়া হয় না। এবছর দুজন পড়ালো। কেন অফিসে গেলে তো দিদি একটা পড়ায় না? আর দিদি অফিসে দিদি প্রতি বছর পড়ায়। হ্যাঁ, সুমনাদি পড়ায় তো। দুটো দিদি আছে, ও সোমনাদি বলে কল্যাণী একটা আছে। আচ্ছা, না, আমি তো সুমনাদিকে চিনি, হয়েছে না বললাম। না তুই একটু এই মিষ্টি খা। না আমি খাবো না। না না খা, ও থাক থাক। আস খা। চলো চলো। বাবা বাবু, তোরা তোর বাপির তো হাত ভরে যাচ্ছে রে। এবার দিদা এবার বাঁধতে আমার মা আসছে। আর কেউ বেঁধে দিচ্ছে না। এবার ওখানে গিয়ে আবার দিদা বাঁধবে। না আর কিছু আনেনি, তাই এলেই তারপরে। হ্যাঁ, চকলেটটা দাও দিদা। হ্যাঁ। হ্যাঁ, রাখি বাঁধা হয়ে গেল ভাইয়ের বাড়িতে। আর আয়ুষকে রাখি বাঁধলো আমাদের পাশে বাড়ি কাকিমা, মুন বাঁধলো, আয়ুষের বাবাকে বাঁধলো, ওই পাশে বাড়ির ওই আমার ওই বোনটা ডলি, অনিমা বাঁধলো। তো রাখি বাঁধা উৎসব ছোট করে এখানে পালন করলাম। এবারে রওনা দিলাম বাপের বাড়ির দিকে। দাদারা ফোন করলো, সকালবেলা বৌদি ফোন করলো, এখন বাপের বাড়ির দিকে রওনা দিলাম। আর আয়ুষের বাবা তো যেতে পারছে না, আনন্দের মাঝেও একটু খারাপ লাগছে, আমি আর আয়ুষ যাচ্ছি, একজন বাড়িতে থাকছে। তো এবারে এগোবো স্টেশনের দিকে। আমরা স্টেশনে গিয়ে ট্রেন ধরবো, আয়ুষের বাবা যতদূর সম্ভব আগিয়ে দেবে, দিয়ে উনি ওখান থেকে কাজে যাবে। আমরাও ট্রেন ধরবো, আয়ুষের বাবাও আপ ট্রেন ধরে কলকাতার দিকে রওনা দেবে। এটা চাঁদখালির নতুন স্টেশন। ক্যানিং যাওয়ার আগে এই স্টেশনটা নতুন তৈরি হয়েছে বা চালু হয়ে গিয়েছে, ট্রেন খুব একটা দাঁড়ায় না। পিয়ালি ছেড়ে অনেক কটা স্টেশন আগিয়ে চলে এসেছে। এটা তালদি, পরে চাঁদখালি, চাঁদখালির পরে ক্যানিং স্টেশন। জমিগুলি চাষ হয়নি, পড়ে রয়েছে, কোনো চাষ নেই। একটা জমি মাঝে মাঝে চাষ আছে।
পরিবেশ কেমন লাগছে? জানালার ধারে বসে আছো, রবীন্দ্রনাথের কবিতা পড়ছো নাকি জানালার ধারে বসে? আমাদের পর্বটা গন্তব্যস্থল পর্যন্ত যাবে না, ক্যানিং পর্যন্ত যাবে। হ্যাঁ বলো, আমরা ট্রেনে আছি, সন্ধ্যাটা ফোন করেছে। আচ্ছা ঠিক আছে, রাখো। ক্যানিং এ নেমে পড়েছি, এবারে অটো স্ট্যান্ডের দিকে যাবো। আয়ুষ তো আমার বাসে উঠতে পারবে না, আয়ুষের গাগুলায় বাসে উঠলে তারপর অটোয় উঠবো। আর এখান থেকে আয়ুষের বাবা ফিরে যাবে, আর একটু আগিয়ে দেবে আমাদের। এতক্ষণ তিনজন যাচ্ছিলাম, এবার দুজন। গরমে তো কষ্ট না। ক্যানিং বাজার আমাদের, এটা হলো বালিগঞ্জ স্টেশন। আমি সীমা আয়ুষকে ক্যানিংয়ে ছেড়ে গাড়িতে তুলে দিয়েছে, আমি কলকাতা রওনা হয়েছি কাজের জন্য। তো আমি এখন বালিগঞ্জ স্টেশনে নেমে গেছি, স্টেশনের ব্রিজ। বালিগঞ্জের সিঁড়ি বেয়ে ওঠা নামা রাস্তা স্টেশনে। এটা হলো কলকাতার পরিবেশ।